নমস্কার বন্ধুরা, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আমি মিতা। আমার আজকের রেসিপি হোমমেড মশলা পনির। এমনি পনিরের মতোই প্রিপারেশন, কিছু মশলা পড়বে, খেতে অত্যন্ত সুস্বাদু আর করতে খুবই কম সময়ের দরকার। তা চলুন দেখে নিই আমার আজকের হোমমেড মশলা পনিরের রেসিপি। 1 লিটার দুধ নিয়েছি। যেরকমই দুধ হোক না কেন চলবে। আমারটার ক্রিম মিল্ক ছিল না বলে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দুধেতে দিয়ে দিলাম। দুধটা গরম হয়ে ওঠার পরে ঘিটাকে আমি অ্যাড করেছি। এবারে মিনিট 2 নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা ঠিক ফুটে ওঠার মুহূর্তে আমি কিছু মশলা অ্যাড করলাম। ভাজা জিরে আধ ভাঙা করে 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। কেউ যদি মনে করেন গরম মশলার গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো রকম লবণ অ্যাড করিনি। এবারে দুধটা ফুটে ওঠার পরে গ্যাসটা বন্ধ করে আমি দই মেশাচ্ছি, টক দই অতি অবশ্যই। আর দইয়ের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না, কারণ দুধের কোয়ালিটি বা দই কতটা টক সে তার উপরে নির্ভর করবে দই কতটা লাগবে। অল্প অল্প করে মেশাচ্ছি আর ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে আমার প্রায় 300 গ্রাম দই লেগেছে পুরো ছানাটা কাটতে। তবে দই কিন্তু ফ্রিজ থেকে বের করে কখনোই ব্যবহার করা যাবে না, নর্মাল টেম্পারেচারে দই ব্যবহার করতে হবে। এরপরে গ্যাস বন্ধ অবস্থাতে কিন্তু আমরা পুদিনা পাতার কুচি আর ধনে পাতার কুচি মিশিয়ে দিলাম। এবারে খুব তাড়াতাড়ি আমাদেরকে ছানাটাকে ছেঁকে নিতে হবে, তার কারণ যতক্ষণ গরম অবস্থায় থাকবে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরো ছানাটা একটা পাত্রের উপরে স্ট্রেনার নিয়ে তার উপরে একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। তারপরে চতুর্দিক থেকে এরকমভাবে কাপড়টা মুড়ে ধরে ছানার জলটাকে আলাদা করে নিলাম। জলটা অন্য কাজে ব্যবহার করা যায়, সে প্রসঙ্গে আমি আসছি। এবারে ছানাটাকে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য ঠান্ডা জলে ডুবিয়ে নিচ্ছি। ভিনিগার বা লেবুর রস দিয়ে যদি ছানা কাটা হয় সেক্ষেত্রে স্বাদটা বা গন্ধটা দূর করার জন্য বারে বারে ধুয়ে নিতে হয়। এক্ষেত্রে দই ব্যবহার করেছি, এখানে সেই প্রয়োজনটা নেই। তবে ছানাটা যত সম্ভব তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য ঠান্ডা জলে একবার ধুয়ে নিলাম। এবারে একটা প্লেটের পরে ছানাটাকে রেখে কাপড় সমেত রেখে ভালো করে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। আর কাপড়টা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে বাইন্ডিংটা ভালো হওয়ার জন্যে। পনির তৈরির ক্ষেত্রে বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হওয়া দরকার। শক্ত করে কাপড়টাকে মুড়ে নেব, ঠিক যেভাবে দেখাচ্ছি ভাঁজ করে এভাবে কাপড়টাকে মুড়ে নিতে হবে। কাপড়ে কোনো ভাঁজ থাকলে সে ভাঁজটা খুলে নিতে হবে, তার কারণ সে ভাঁজটা আবার পনিরের উপরে চলে আসবে। কাপড়টাকে প্লেন করে চারদিক থেকে আমি মুড়ে দিয়ে দিচ্ছি। ছানা কাটার জলটা সবজি তৈরি অথবা আটা মাখার কাজে ব্যবহার করা হয়। এভাবে মুড়ে নিতে হবে। এবার একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে যাতে জলটাও বেরিয়ে যায় আর পনিরটা শেপ পায়। আমি একটা মার্বেলের চাকি বসিয়ে দিলাম আর এর উপরে বেশ কিছুটা জল নিয়ে একটা পাত্র বসিয়ে দেব। তবে সাবধানে বসাতে হবে যেন নাড়ানাড়ি না হয়, জলটা উল্টে পড়ে যেতে পারে। এভাবে আধা ঘন্টা রেখে আমি পনিরটাকে তুলে নিয়ে এসেছি। চাপ ধরে গেছে, চারপাশটা সমান হয়নি বলে একটু ভেঙে ভেঙে যাচ্ছে। আমি সমান করে কেটে নিচ্ছি। এরপরে পিস করে কেটে আমি একটা ডিশে সাজিয়ে দেবো। আমাদের মশলা পনির তৈরি হয়ে গেছে। নর্মাল পনির তৈরির রেসিপি এই চ্যানেলে আমার আগে দেওয়া আছে, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। মশলা পনির দেখতে এবং খেতে এতটাই ভালো হয় যে এই রেসিপিটা তৈরির লোভও আমি সামলাতে পারি না। লবণ ও পছন্দসই মশলা মিশিয়ে স্ন্যাক্স হিসাবে এই পনিরের চলটা বেশি। এছাড়া পনিরের অন্যান্য রেসিপিতেও
এই পনিরটা কিন্তু অনায়াসেই ব্যবহার করা যায়। তা আমার এই মশলা পনিরের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে একবার লাইক দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা ফলো করে যদি বাড়িতে তৈরি করেন আমাকে ফিডব্যাকটা দিতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অতি অবশ্যই অন করে নেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।